হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে আরেকটা নতুন দিনের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল বাজে এখন 7:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে বিছানাটা গোছাতে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম দিয়ে উঠলাম, কেননা সকলেরই ছুটি। তো সেই জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক। আসলে যেহেতু অভ্যাস আছে মোটামুটি ওই 6টা 6:30টার মধ্যে উঠে পড়ার, ঘুমটা ভেঙে গিয়েছিল, কিন্তু ওই বিছানার মধ্যে গড়াগড়ি দিতেই আজকে 7:30টা বেজে গেছে। তো যাই হোক, দেখো এখানে আমি এই বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর আজকের দিনটা আমি শুরু করব। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে নিয়ে এখানে আগে বসিয়ে দিয়েছি চায়ের জল, কেননা সকালটা চা দিয়ে শুরু না হলে মনেই হয় না যে সকালটা শুরু হয়েছে। আর ঘুমের একটা ঘোর থাকে, সেটা যতক্ষণ না চা পান করা যাচ্ছে ততক্ষণ এই ঘুমের ঘোরটা কিন্তু সারে না। এইটা যারা চা প্রেমিক একমাত্র তারাই এই ইমোশনটা বুঝবে কিন্তু। তো যাই হোক, দেখো আমরা কিন্তু লিকার চাই খাই বেশ অনেক দিন ধরে। আমরা এই লিকার চা খাই, তাও আবার চিনি ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, তার কারণ হচ্ছে এই চা, দুধ চা একসময় এতটাই খেতাম যে দুধ চা খাওয়ার পর একদিন হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিলাম, এতটাই গ্যাস মাথায় উঠে গেছিল। তো তখন থেকেই ডক্টর একেবারেই নিষিদ্ধ করে দিয়েছে যে দুধ চা খাওয়া চলবে না। তখন থেকেই আমাদের এই লিকার চা, আর যেহেতু একটু ডায়েট করছি সেই জন্য চিনিটা অনেক দিন ধরেই বন্ধ দিয়ে দিয়েছি। তো দেখো, চাটা খেয়ে দে এখন চলে এসেছি এই সিঁড়িটা ঝাড় দিতে। যেহেতু দেখো আমার সিঁড়িটা কিন্তু প্লাস্টার করা নেই, মানে সিমেন্ট করা নেই, সেই জন্য সিঁড়িটা বেশ নোংরা হয়। রেগুলারই আমাকে সিঁড়িটা পরিষ্কার করতে হয়, না হলে এই সিঁড়ির বালিগুলো থেকে না ঘর দুয়ার পুরো বালি হয়ে যায়। সেই জন্য আমি এই সিঁড়িটাকে রোজই পরিষ্কার করি, রোজই ঝাড় দিয়ে দিই, মানে রেগুলার রুটিনের মধ্যে রেখে দিয়েছি আর কি। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছি, এখন এই সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে পুজো দিতে। ঝাড়ফাট দিয়ে আমি ঘর দুয়ার মুছেই একেবারে পুজোতে চলে যাব। পুজো দেওয়ার পর আমি সকালবেলার ব্রেকফাস্টটা করব আর কি। তার কারণ ওই যে বললাম, আজকে সবাই যেহেতু বাড়িতে আছে সেজন্য খুব একটা তাড়াহুড়ো নেই যে আমাকে একদম এই টাইমের মধ্যেই সবাইকে ব্রেকফাস্ট করিয়ে বাইরে বার করতে হবে। সেই জন্য একটু রিল্যাক্সে কাজকর্ম করছি আর কি।
আর এদিকে দেখো বাঁদর দুটো ফোন দেখছে। এদেরকে না ফোন দিয়ে দিলেই জব্দ, ফোন দিয়ে দিলে এরা আর বিরক্ত করবে না, মানে এতটাই ফোনের নেশা হয়েছে যে বলার বাইরে। তো দেখো ফোন দিয়ে আমি ওপরে চলে এসেছি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিতে। তার কারণ দেখবে ঘরে যদি গৃহদেবতা থাকে তাকে সকাল সকাল না তুলে দিলে মনেই হয় না যে সকালটা তো হয়েছে আর কি। সেই জন্য আজকে এখন গোপাল সোনাকে আগে স্নান করিয়ে ওকে তুলে দেবো ঘুম থেকে, তারপরেই আমার বাকি ঘরের কাজকর্ম। রেনু রনা রনা না রেনু রেনু দিম দুম দানা দিম দানা দিম দুম। আর এই দেখো কথা বলতে বলতে স্নান পুজো সমস্তটাই করে ফেলেছি। এখন চলে এলাম ব্রেকফাস্টের জোগাড়। আজকে যেহেতু রবিবার সেই জন্য মেয়ের স্পেশাল বায়না চিড়ের পোলাও খাবে। তো সেই জন্য বর্ণমশাইকে আগেই চিড়ে আনতে বলে দিয়েছিলাম, ও সকাল সকাল এনে দিয়েছিল। কিন্তু জানো তো চিড়েটা এনেছে মানে মোটা চিড়ে পাইনি, তো সেই জন্য মানে একদম পাতলা চিড়েটা এনেছে। চিড়েটা ধোয়ার পর দেখলাম একেবারে সেই ভাতের মতন গলে গিয়েছে। কি করব, সেই চিড়ে দিয়েই এখন আমাকে রান্না করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক জিনিসটা গলে গেলেও খুব যে খারাপ খেতেও ছিল তাই নয়। আর এই দেখো আমার বরকু ছোটকু তো দুষ্টুমি লেগেই রয়েছে, যেহেতু এখন ফোনটা নিয়ে নিয়েছি কি আর করবে, সেই জন্য মায়ের বাসন কোসন নিয়ে টানাটানি। কি হলো কি হলো পড়ে গেছে কি হলো? এইটা আগে বড়টা দাও, তারপর ছোটটা দিলে হবে। আগে ওইটা দাও, হ্যাঁ তারপর ওইটা, হ্যাঁ ওইটা দাও 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 ওইটা দাও, করে দাও। আর এই দেখো আমার কাজের ফাঁকে বড়মহাশয় বাজারে চলে গিয়েছিল। তো আজকে যেহেতু রবিবার সেই জন্য সকাল সকাল বাজারটাও সেরে নিয়েছে। তো আজকের মেনুতে হচ্ছে চিকেন। তো দেখো ও বাজার হাট করে নিয়ে চলে এসেছে। আর ছোটকু বটকুর কত আনন্দ দেখেছো, এটা মনে হয় সমস্ত বাচ্চাদের মধ্যেই না, বাবা বাড়িতে আসা মানে ওদের একটা আলাদা আনন্দ। তো যাই হোক আমার ছোটকু বটকু এইভাবেই যখনই ওর বাবা যেখান থেকেই আসুক না কেন ওদের খুব মজা, দুজন মিলে দৌড়ে যাবে। এইরকমটা ঠিক আমার পুকুও করতো ছোটোবেলায়, জানো তো। তো যাই হোক দেখো কথা বলতে বলতে এখানে আলু টালুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আমি এই চিড়েটা দিয়ে দিলাম। এখন মোটামুটি পোলাওটা রেডি। তো বরমহাশয়কেও এখন খেতে দিয়ে দেবো। আমরা সকলে ব্রেকফাস্টটা করে নেব। করে নেওয়ার পর আমি হচ্ছে যাব বাকি সমস্ত কাজকর্মতে। দিম দুম দানা দিম দুম দানা দিম দুম দা না। বাজার থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছে, যেটা আমার মোটামুটি এখন 2-3 দিন হয়ে যাবে। আর এখানে একটা চিকেন মশলা এসেছে, সাথে ওই যে লাড্ডু নিয়ে এসেছে। এই যে আমার গোপাল সোনাকে দুপুরবেলা খেতে দেওয়া হবে। তো ছোটকু বরকু হচ্ছে আমার মানে জীবিত গোপাল আর কি, তো ওদেরকে আগে দিতে হবে। দেখো হাত দিয়ে আগে বরকু তুলেই নিল একটা লাড্ডু। তো আলাদা করে এবার সরিয়ে রাখবো, যেহেতু আমি গোপু সোনাকে দুপুরবেলায় ভোগ প্রসাদে। তুমি
কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? কি কি খাচ্ছ? লাড্ডু। ভালো। ওকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।